ওয়েস্ট বেঙ্গল পুলিশে ১৬০০ মিটারের জন্য যারা খুব চিন্তিত বা আমার চ্যানেলকে যারা ফলো করো তাদের জন্যে আজকের শিডিউল। আমার মাঠের যে প্র্যাকটিসটা সেটাই তোমাদেরকে আমি শর্ট আকারে দেখাই, তোমরা জানো। তো মেন ওয়ার্কআউট শুরু হয়েছে। এই ওয়ার্কআউট কত সেট করছে, কতবার করছে, কিভাবে করছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বলে দেব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আজকের টোটাল শিডিউলটা তোমরা পেয়ে যাবে। তো প্রথমে আমি বলি, প্রতিদিন একই কথা যে মেন পার্ট দেখানো হয় ওয়ার্মিং আপ পারপাস বা ওয়ার্ম আপ পারপাস। এখানে কোনো ভিডিও বা প্র্যাকটিস দেখানো হয় না। প্রথমে স্টুডেন্টরা 20 মিনিট জগিং করেছে। 20 মিনিট জগিং করার পরে তারা কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে, দুটো স্ট্রাইড করে নিয়েছে। তারপর তারা কিন্তু স্প্রিন্ট ওয়ার্ম আপ অর্থাৎ রানিং এবিসি করে নিয়েছে। তারপর তারা মেন ওয়ার্কআউটের জন্য রেডি হয়েছে। এটা করতে কম বেশি 30 থেকে 35 মিনিট সময় নিয়েছে। তারপর মেন ওয়ার্কআউট শুরু হয়েছে। এখানে দেখো ওরা কিন্তু পার ল্যাপ, তোমরা জানো যে 48 করে পার ল্যাপ যদি দৌড়ায় তাহলে 8 পাকে সে কিন্তু 6:24 কমপ্লিট করবে। এটা প্রথম থেকে আমি বলে থাকি। কিন্তু আজকের প্র্যাকটিসটা হচ্ছে 1 মিনিটে 200 মিটার, অর্থাৎ 200 মিটার ট্র্যাকে 1 পাক করে এরা দৌড়াচ্ছে। এবং এটা হচ্ছে যতই স্পিড থাকুক, স্পিড তারা বাড়াবে না, কারণ একটা রিদিমে চলবে। যে রিদিমটা 8 পাক দৌড়ানো হয়ে যাওয়ার পরেও মনে হবে যেন এখনও আমি আরও এরকম 8 দুবার দৌড়াতে পারবো। সেই জন্যে এখানে 1 মিনিটের ল্যাপ নিয়ে তারা দৌড়াচ্ছে একদম। এবং বলি এর সবথেকে সুবিধাজনক ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে তুমি যখনই 1 মিনিটে ল্যাপ নিয়ে দৌড়াবে, 2-3 পাক একটু ব্রিদিংটা ফাস্ট হবে, তারপরে একটা রিদিম চলে আসবে। তুমি দেখবে একইভাবে দৌড়াবে কিন্তু কষ্ট হবে না, অর্থাৎ সেকেন্ড উইন্ড চলে আসে বা একটা কমফোর্টেবল জোন শরীরে চলে আসে, যেই জোনটায় তোমার মনে হবে যে এমনিই দৌড়াচ্ছি, কোনো কষ্ট নেই। তো এই 1 মিনিটের দৌড়টা ঠিক সেরকমই কমফোর্টেবল জোনে তারা দৌড়াচ্ছে। তোমরা এদের দৌড় দেখলে বুঝতে পারবে খুব ইজিলি দৌড়াচ্ছে। তো তোমরা 1 মিনিট করে এরকম দৌড়াবে। কতক্ষণ দৌড়াবে? এরা আজকের প্রথম সেটে কিন্তু এরা 8 পাক দৌড়াবে। 8 পাক 1 মিনিট করে, অর্থাৎ 8 পাক তোমরা বুঝতে পারছো 8 মিনিটে দৌড়াবে। যেটা কিন্তু 6:24 দৌড়ানোর কথা 48 করে, কিন্তু না, এখানে কিন্তু ওরা 8 মিনিটে 8 পাক দৌড়াবে। স্পিড থাকলেও ওরা স্পিড করছে না। এইভাবে তারা একটা সেট কমপ্লিট করবে। তো এক সেট কমপ্লিট করার পরে নেক্সট সেট যেটা করবে তোমাদেরকে এর পরবর্তী সেটটা দেখাবো। তার আগে বলে দিই, একটা সেট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনকার প্র্যাকটিসের ধরন হলো পরিপূর্ণভাবে রেস্ট নেয়া। তো পরিপূর্ণ রেস্ট বলতে কি, যখন পালস রেট 100-এর নিচে চলে আসে তখনই আমরা প্র্যাকটিস চলাকালীন মোটামুটি পরিপূর্ণ রেস্ট ধরে নিই। সেটা কম বেশি 10-11 মিনিট মতো লাগতে পারে। তো এই প্র্যাকটিস শেষের ঠিক 10 মিনিট পরে আমরা আর একটা ফেজে যাব। যে ফেজ কিন্তু একই ফেজ না, সেই ফেজ কিন্তু আলাদা টাইপের আর একটা প্র্যাকটিস শিডিউল। তো সেটা কি, সেটা এর পরবর্তীকালে আমি প্র্যাকটিস চলাকালীন তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। অর্থাৎ একদম ফিনিশিং ল্যাপ তারা শেষ করছে। এরপরে নেক্সট সেট। দাঁড়া জিরো করিনি, রেডি গো। সেকেন্ড ফেজের প্র্যাকটিস শুরু হয়েছে। তারা 48 সেকেন্ডে 200 মিটার, অর্থাৎ 200 মিটার ট্র্যাকে পার ল্যাপ 48 করে তারা 2 ল্যাপ দেবে। দেখো ওরা পার ল্যাপ 48 করে দৌড়াচ্ছে। এবং ওদের যে রিদিমটা, 2 ল্যাপের রিদিমটা তোমরা দেখো যে একই রিদিমে কিন্তু তারা দৌড়াচ্ছে। তো
এই ফেজ শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ফেজ শুরু হবে। তো নেক্সট ফেজটাও তোমরা জেনে নাও কি করতে হবে। 45, 46, 47, 48। বেশি লাগছে সৌরভ। সাতাশ, 29, 30, 31, 32, 36, 37। পেছনে 1 সেকেন্ড বেশি লাগালি। সর্বোচ্চ গতিতে হবে, কেউ কাউকে দেখবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, জিরো করে নি। রেডি, গো, চল। এখানে লাস্ট ফেজ তারা দুপাক দৌড়াবে, অর্থাৎ 200 মিটার ট্র্যাকে 400 মিটার দৌড়াবে ফুল ফেজে। থার্ড ফেজ ফুল ফেজে কত দৌড়াতে পারে। তো এখানে দেখো দুপাক দৌড় দেখো। এখানে যেটা বলার, এটাই আমার আজকের মাঠের মেন প্র্যাকটিস ছিল। এরপরে কিন্তু তারা 15 মিনিট জগিং করবে, একটু কুল ডাউন মানে স্ট্রেচিং বা রিল্যাক্সেশন পারপাস করবে, এক্সারসাইজ করবে। তারপর তারা কিন্তু ফিনিশ করে দেবে প্র্যাকটিস। যেটুকুই প্র্যাকটিস হলো এটুকুই আমার মাঠের আজকের প্র্যাকটিস। তো যারা ফলো করছো, প্রতিদিনের প্র্যাকটিস শিডিউল তোমরা পেয়ে যাবে, একটু লেট হলেও পাবে। সেই জন্যে বলবো যে সাথে থাকো, পাশে থাকো। নিশ্চয়ই তোমাদেরকে কিছুটা হেল্প করতে পারবো দূর থেকে। তাই নতুন যাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে তারা সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো প্রায় 1 মিনিটের কাছাকাছি কিন্তু 400 মিটার এরা ফিনিশ করলো। তো তোমাদের বলবো যে প্রতিনিয়ত আমি আপডেট ভিডিও ছাড়বো, এবং সাথে সাথে এরপর পরই আবার এসএসসি জিডির মাঠ আছে, তোমরা জানো। তার প্র্যাকটিসটাও যারা আমার সাথে থাকবে তারা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা দেখো এরা ফিনিশ করলো, 400 মিটার ফুল ফেজে ফিনিশ করলো, এবং তারা কিন্তু বড্ড টায়ার্ড, কেননা 3 ফেজে তারা প্র্যাকটিস শেষ করলো। তো আজ এই পর্যন্ত।